নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। এই মুহূর্তের দেশ, এই মুহূর্তের রাজ্য, এই মুহূর্তেই খবর। রাজনীতির ক্ষমতার লড়াই, গ্রাম থেকে শহরে বাস্তব চিত্র, মাঠে নেমে সত্য তুলে ধরে নিউজ নিউজ ইন্ডিয়া। ইন্ডিয়া। ব্যবসা ও বাণিজ্যের বড় সিদ্ধান্ত, বিনোদনের আলো আঁধারি, খেলার মাঠের প্রতিটি উত্তেজনা, সব খবর একসঙ্গে। কথা নয়, প্রমাণ, গুজব নয়, সত্য। দেরি নয়, সবার আগে নিউজ ইন্ডিয়া দৈনিক 10 দিন। সব খবর খবর নয়, আমরা যেটা দেখাবো সেটাই খবর। নমস্কার, আপনারা দেখছেন নিউজ ইন্ডিয়া। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা। চোখ রাখবো এই মুহূর্তের বিশেষ বিশেষ খবরে। ফের ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলাও। আতঙ্কে বাড়িঘর অফিস থেকে ছুটে বেরিয়ে এলেন সাধারণ মানুষ। শহর কলকাতায় ফের ভূমিকম্প, কেঁপে উঠল গোটা শহর। শুক্রবার দুপুর 1:22 হঠাৎ কেঁপে উঠল গোটা শহর। শুধু কলকাতা নয়, কেঁপে উঠেছে বেশ কয়েকটি জেলাও। ফলে আতঙ্কিত হয়ে পড়ে শহরবাসী। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.5। এই কম্পনের জেরে কলকাতার বিভিন্ন অফিস থেকে মানুষ রাস্তায় নেমে আসেন। তাদের চোখে মুখে ছিল ভয়ের আতঙ্ক। কলকাতা সহ জেলার বিভিন্ন অংশেও এই কম্পনের জেরে তীব্র আতঙ্ক তৈরি হয়। বিভিন্ন অফিস ছেড়ে সাধারণ মানুষ পথে বেরিয়ে আসেন। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে আমাদের হঠাৎ আমাদের দেখছি যে আমরা চেয়ার টেবিল দুলছে, ফ্যান, সিলিং ফ্যান দুলছে। তো আমরা যারা স্টাফ ছিল, বাকি সব স্টাফ আমাদেরকে সতর্ক করলো যে ভূমিকম্প হচ্ছে। তো আমরা বেরিয়ে দেখি যে কাতার কাতার যত স্টাফ ছিল বিভিন্ন ব্লকে, আমাদের 4টে ব্লক থেকে সিঁড়ি দিয়ে সবাই দৌড়ে দৌড়ে সব বাইরে একটা সেফ ডিস্টেন্সে সবাই এক জায়গায় আমরা জড়ো হয়েছি। আমরা মানে প্রত্যেকে আতঙ্কিত যে এই ভূমিকম্পের ব্যাপারে। আমরা কোনোদিন এই নতুন বিল্ডিংয়ের পর এইরকম ফেস করিনি। এই প্রথম আমরা এরকম যে একটা ভূমিকম্প, প্রবল ভূমিকম্পের মুখে আজকে আমরা পড়লাম। এটা একটা আমাদের মানে আতঙ্কগ্রস্ত সবাই হয়েছে, সমস্ত স্টাফ। মানে কি করে বুঝলেন কাজ করতে করতে দেখলাম যে হঠাৎ চেয়ার দুলছে, সিলিং ফ্যান দুলছে, আর হচ্ছে প্রত্যেকের স্টাফ চিৎকার করছে ভূমিকম্প বলে। তো ন্যাচারালি প্রত্যেকে অ্যালার্ট করছে বাইরে যাওয়ার জন্য। তো সেই থেকে আমরা বাইরে সব বেরিয়ে এলাম। কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বিগত কয়েকদিনে রাজ্যে যেভাবে ভূমিকম্প দেখা দিচ্ছে তাকে হেলাফেলা করতে পারছেন না আবহবিদরাও। কম্পনের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা থেকে 17 কিলোমিটার দূরে। নিউজ ইন্ডিয়া। ইমেল বিস্ফোরণে হুমকি, ফের তথ্যস্থ শিলিগুড়ি থেকে ঝাড়গ্রাম। পোস্ট অফিস পাসপোর্ট পরিষেবা বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ। টানা দুদিন ধরে বোমাতঙ্কে তটস্থ রাজ্য পশ্চিমবঙ্গ। শুক্রবার ফের ইমেল বিস্ফোরণের হুমকি ঘিরে চাঞ্চল্য ছড়ালো ঝাড়গ্রামে। প্রশাসনের তৎপরতায় বড়সড় আতঙ্ক এড়ানো গেলেও ভোগান্তির মুখে পড়লেন সাধারণ মানুষ। কলকাতা থেকে পাঠানো একটি ইমেলে ঝাড়গ্রাম পোস্ট অফিস বিস্ফোরণের হুমকি দেওয়া হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দুপুর 12:30 নাগাদ সায়ানাইড গ্যাস ভর্তি RDX দিয়ে বিস্ফোরণ ঘটানো হবে বলে উল্লেখ করা হয় মেলে। হুমকি বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পোস্ট অফিস চত্বর খালি করে দেওয়া হয়। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয় পাসপোর্ট পরিষেবা কেন্দ্র। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী ও বম্ব স্কোয়াড। গোটা এলাকায় শুরু হয় তল্লাশি অভিযান এবং নিরাপত্তা জোরদার করা হয়। এই ঘটনার জেরে জরুরি কাজ নিয়ে আসা বহু মানুষকে ফিরে যেতে হয়। মেলটা আমাদের এসছে যে 11:30 থেকে আপনার হচ্ছে 1টা পর্যন্ত আপনার অফিস, পাসপোর্ট অফিস সমেত পিও বিল্ডিং বন্ধ রাখতে হবে। মানে কোনো কারণে কোনো বাস্টিং, আপনার বোম বাস্টিং বা অঘটন ঘটতে পারে। ওই জন্য সার্কেল অফিস থেকে আমাদের মেল করে পাঠিয়ে দিয়েছে 1টা পর্যন্ত পোস্ট অফিস বিল্ডিং পুরো বন্ধ রাখার জন্য। এদিকে হাওড়া মূল পোস্ট অফিসকে 12:10 RDX থেকে উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি মেল আসে হাওড়া জেলা শাসক কার্যালয়ে। পরপর তৃতীয় দিন বোম মেরে উড়িয়ে দেওয়ার হুমকিতে কাজ একেবারে বন্ধ। পরশুদিন হাওড়া আদালত চত্বর বোম আতঙ্কের পর গতকাল বিভিন্ন জায়গার পোস্ট অফিসে বোমে উড়িয়ে দেওয়ার হুমকি মেল আসে। তারপর শুক্রবার আবারও পাসপোর্ট অফিস ও হাওড়া মূল পোস্ট অফিসকে 12:10 RDX দিয়ে উড়িয়ে দেওয়া হবে বলে এই হুমকি মেল আসে। এই মেল আসার পর মূল পোস্ট অফিস থেকে সমস্ত কর্মী ও গ্রাহকদের বাইরে বের করে দেওয়া হয় ও পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশের কর্মরত আধিকারিক ও বোম স্কোয়াডের টিম।
মেন গেট বন্ধ করে শুরু হয় তদন্ত। এর পাশাপাশি হাওড়া জেলা শাসক কার্যালয়ে একটি হুমকির মেল আসে। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। সেখানেও পুলিশের কর্মরত আধিকারিক ও বোম স্কোয়াডের টিম এসে পৌঁছায় ও স্নিফার ডগ নিয়ে হাওড়া জেলা শাসক কার্যালয়ে পার্কিং অফিস সহ একাধিক জায়গায় তদন্ত শুরু করেন মেটাল ডিটেক্টরের সাহায্য নিয়ে। যদিও কোনো রকম সন্দেহজনক বস্তু তাদের চোখে পড়েনি। আমি এসেছিলাম আপনার পাসপোর্টের রেনুয়েল ছিল আমার, তো কালকে আমি আজকের জন্য স্লট নিয়েছিলাম। তো এখানে আসার পরে শুনলাম নাকি কোনো হাই অ্যালার্ট আছে, কোনো জায়গা থেকে মেল এসছে যে আপনার কোথাও বোম টোম কিছু রাখা আছে, ওই জন্য পাসপোর্ট অফিস নাকি বন্ধ করতে বলেছে। তো আমার আজকে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ছিল, এই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেলে আমি ফার্দার কীভাবে কী প্রসেস আছে সেটাও ওরা কিছু বললো না। জবরদস্তি অফিস বন্ধ করে বাইরে বার করে দিল এবং বললো যে আজকে আর কিছু হবে না। কি কোনো সলিউশন দিচ্ছে না যে আমার আজকে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট, তো আমি এই অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হয়ে গেলে ফার্দার আমি এটার পরিবর্তে অন্য কোনো দিন করতে পারবো কিনা সেটাও কিছু বলছে না। কাজ করতে করতে হঠাৎ সবাই বেরিয়ে যাও, এখন কাজ করা যাবে না, একটার সময় আবার খুলবে, ব্যাস বসে আছে। একটা দেখলাম তো ওখানে নোটিশও দিয়েছে। হ্যাঁ, নোটিশ দিয়েছে, এখানে দিয়েছে। আবার কালকেও এসেছিলাম সেম এইরকম। আজকেও তো দেখলাম বোম আতঙ্ক দিয়েই নোটিশ দেওয়া আছে। হ্যাঁ, আসলে কি হচ্ছে ওটা আমরা তো নিজেরাও বুঝতে পারছি না। আপনারা কি একটু আতঙ্ক আছে আপনারা? আছে তো অবশ্যই, আমরা বেরিয়ে গেছিলাম কালকে সবাই বাইরে, আজও তো এই তো বেরিয়ে গেছি অফিস থেকে। তারাও তো এসে ফিরে যাচ্ছে। হ্যাঁ, ফিরে গেল, অনেকে এসেছিলাম, ফিরে গেল প্রায় 20-25 জন। উত্তরবঙ্গ বাদ যায়নি বোমাতঙ্ক থেকে। গতকালের পর শুক্রবারে ফের ইমেল করে বোমাতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়েছে শিলিগুড়ির বড় পোস্ট অফিস চত্বরে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে চলে আসে পুলিশের গোয়েন্দা বাহিনী। পুলিশ কুকুর ও মেটাল ডিটেক্টর দিয়ে জোর তল্লাশি শুরু করেন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জলপাইগুড়ির হেড পোস্ট অফিসে। সিনিয়র পোস্টমাস্টার সহ অন্যান্য কর্মকর্তাদের বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। সব মিলিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় পোস্ট অফিস ও পাসপোর্ট বিভাগ। কাজকর্মে কোনো সমস্যা নেই, আমাদের পরিষেবা আমরা ঠিক মতো দিচ্ছি সবাইকে। আমাদের পরিষেবার দিক থেকে কোনো সমস্যা নেই এবং পুলিশ এবং প্রশাসন থেকে লোক এসেছেন, ওনারা সব চেক করে দিয়েছেন। আমরা যেভাবে কাজ করে সেভাবে কাজ করছি। না ওরকম কিছু ওরকম পর্যন্ত কোনো মেল এরকম কোনো কোডিফাইড ইনফরমেশন আমি বলতে পারবো না। এরকম মানে আমাদের ওনারা চেক করছেন, ওনারা চেক করে ঠিক আছে সব বলেছেন। এখন আমাদের পরিষেবা যেরকম চলছে গত 3 দিন ধরে রাজ্যের বিভিন্ন জেলা আদালত থেকে জেলার মুখ্য পোস্ট অফিস এবং পাসপোর্ট অফিসগুলিতে বোমাতঙ্কের হুমকি মেল আসায় যথেষ্ট চিন্তায় রাজ্য প্রশাসন। কোনো জায়গাতেই তল্লাশির পর কিছুই পাওয়া যায়নি, তবু হুমকি মেলকে হালকাভাবে নিতে নারাজ রাজ্য প্রশাসন। কে বা কারা কিসের উদ্দেশ্যে এই হুমকি মেল পাঠাচ্ছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রাজ্য প্রশাসন। নিউজ ইন্ডিয়া। আবগারি দুর্নীতি মামলায় বেকসুর খালাস আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল ও মনোজ সিসোদিয়া। কান্নায় ভেঙে পড়লেন আদালত চত্বরে কেজরিওয়াল। শুক্রবার দিল্লির আবগারি কেলেঙ্কারি মামলা থেকে এএপি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল এবং দলের নেতা মনীষ সিসোদিয়াকে রেহাই দিল রাউস অ্যাভিনিউ কোর্ট। শুক্রবার বিশেষ আদালতের বিচারক জিতেন্দ্র সিং এই দুই এএপি নেতাকে ক্লিন চিট দিয়েছেন। পাশাপাশি এই মামলায় যুক্ত আরও 23 জনকেও স্বস্তি দিয়েছে আদালত। এদিন আদালতের ভৎসনার শিকার হয় সিবিআই। তদন্তের ত্রুটির প্রসঙ্গ উল্লেখ করা হয় সেখানে। বিচারক জানান, এই মামলার চার্জশিটে অনেক ত্রুটি ফাঁকফোকর রয়েছে। অভিযোগের সমর্থনে কোনো সাক্ষী বা বিবৃতি পেশ করা হয়নি। এদিন আদালতের রায়দানের পর অরবিন্দ কেজরিওয়ালের চোখে জল আসে। তিনি বলেন, জীবনভর শুধু সততায় অর্জন করেছি, সত্য সবসময় সামনে আসে। আমি আদালতকে ধন্যবাদ জানাবো আমাদের সুবিচার পাইয়ে দেওয়ার জন্য। सारे आरोप खारिज कर दिए और जितने भी एक्यूज्ड थे सबको डिस्चार्ज कर दिया। हम हमेशा कहते थे सत्य की जीत होती है। हमें भारतीय न्याय प्रणाली पे भरोसा है। मैं जज साहब का बहुत बहुत शुक्रिया अदा करता हूं जिन्होंने हमारे साथ न्याय किया। सत्य की जीत हुई। मैं हमेशा कहता था कि भगवान हमारे साथ है। मोदी जी ने और अमित शाह जी ने मिल के आजाद भारत का सबसे बड़ा राजनीतिक षड्यंत्र रचा। आम आदमी पार्टी को खत्म करने के लिए आम आदमी पार्टी के सबसे बड़े 5 नेताओं को जेल में डाल दिया गया।
यहाँ तक कि सिटिंग चीफ मिनिस्टर, जो आज तक भारत के इतिहास में कभी नहीं हुआ, सिटिंग चीफ मिनिस्टर को उसके घर से घसीटकर जेल में डाला गया और 6 महीने तक जेल में रखा गया। हमारे उप मुख्यमंत्री मनीष सिसोदिया जी, उनको लगभग 2 साल तक जेल में रखा गया। पूरा का पूरा फर्जी केस था। हमारे ऊपर कीचड़ फेंका गया। 24 घंटे टीवी चैनलों के ऊपर डिबेट चलते थे, खबरें दिखाई जाती थी केजरीवाल भ्रष्ट है, केजरीवाल भ्रष्ट है। हो गया सर, संभालिए सर, अपने आप संभालिए, हिम्मत सर, लाओ मत भाई। ये केजरीवाल भ्रष्ट नहीं है। मैंने केवल अपनी जिंदगी में ईमानदारी कमाई है। তার নাম এই মামলায় জড়ানোর বিষয়টিকে তিনি দেশের সবথেকে বড় রাজনৈতিক চক্রান্ত বলে উল্লেখ করেছেন। দলের 5 বড় নেতাকে জেলে ঢুকিয়ে আম আদমি পার্টিকে ধ্বংস করার জন্য এই ফাঁদ পাতা হয়েছিল বলেও দাবি করেছেন তিনি। উল্লেখ্য, এই মামলায় কেজরিওয়াল এবং মনীষ সিসোদিয়া দুইজনেই গ্রেপ্তার হয়ে জেলে বন্দী ছিলেন। পরে তারা জামিনে ছাড়া পান। মনীষ সিসোদিয়ার বিরুদ্ধেও কোনো গ্রহণযোগ্য মামলা গঠন করতে পারেনি সিবিআই। সেই বিষয়টিও উল্লেখ করেছে আদালত। উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়াই মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে জড়ানো হয়েছিল বলে জানিয়েছে আদালত। এই মামলায় মূল অভিযুক্ত কুলদীপ সিং এর বিরুদ্ধে উপযুক্ত তথ্য প্রমাণের অভাব ছিল বলে পর্যবেক্ষণ কোর্টের। নিউজ ইন্ডিয়া। ভারত পাক সীমান্তে কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড ওড়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাফালের পর প্রচণ্ড এশায়ার দ্রৌপদী মুর্মু। পরনে বায়ুসেনার পোশাক, হেলিকপ্টারে উঠে সহকারী পাইলটের আসনে বসেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। হেলিকপ্টারটি ওড়ার আগে হাতও নাড়েন। দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাফাল যুদ্ধ বিমানের পর এবার বায়ুসেনার লাইট কমব্যাট হেলিকপ্টারে প্রচণ্ডতে সাওয়ার হলেন দ্রৌপদী মুর্মু। শুক্রবার ভারত পাকিস্তান সীমান্তের রাজস্থানের জৌসলমের বায়ুসেনা ঘাঁটিতে যান তিনি। সেখান থেকে প্রচণ্ড হেলিকপ্টারে সাওয়ার হন রাষ্ট্রপতি। 25 মিনিটে সেই উড়ানে জৌসলমের শহর এবং সংলগ্ন অঞ্চল পরিদর্শন করেন রাষ্ট্রপতি। সেনাকপ্টারে সাওয়ার হওয়ার আগে বায়ুসেনার আধিকারিকেরা তাকে সব কিছু বুঝিয়ে দেন। ককপিটে বসেই তিনি আত্মনির্ভরতার বার্তা দেন। রাষ্ট্রপতি বলেন, প্রচণ্ড হেলিকপ্টার দেশের আত্মনির্ভরতার এক শক্তিশালী প্রতীক। এই সময় জৌসলমের পরিদর্শন করছি। ভারতের জওয়ানদের কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাই। শুক্রবার ইতিহাস গড়লেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ভারতের প্রথম ভারতীয় রাষ্ট্রপতি হিসেবে কমব্যাট হেলিকপ্টার প্রচণ্ড ওড়ালেন তিনি। অলিভ সবুজ রঙের ফ্লাইং স্যুট ও হেলমেট পরে প্রায় 25 মিনিটের এই উড়ানে তিনি সহ পাইলট হিসেবে অংশ নেন। ভারতীয় বায়ুসেনার তথ্য অনুযায়ী হেলিকপ্টারের ক্যাপ্টেন রাষ্ট্রপতিকে প্রয়োজনীয় ব্রিফিং দেওয়ার পর জয়সলমের এয়ারফোর্স স্টেশন থেকে হেলিকপ্টারটি উড়তে শুরু করে। ককপিট থেকে হাত নেড়ে দেশবাসীকে অভিবাদন জানান রাষ্ট্রপতি। উড়ানের সময় ককপিট থেকেই দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেন। বলেন, প্রচণ্ড নামের এই হেলিকপ্টার আত্মনির্ভর ভারতের এক শক্তিশালী প্রতীক। এই মুহূর্তে আমি জয়সলমের আকাশে। এখান থেকে আমাদের বীর সেনাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের স্যালুট জানাই। জয় হিন্দ, জয় ভারত। এয়ারফোর্স স্টেশনে রাষ্ট্রপতিকে এদিন স্বাগত জানান বায়ুসেনা প্রধান এয়ার মার্শাল এপি সিং। হেলিকপ্টারটি পোখরান ফায়ারিং রেঞ্জের ওপর দিয়ে উড়ে যায়, যেখানে ভারতীয় বায়ুসেনারা নির্ধারিত অগ্নিশক্তি প্রদর্শনী বায়ুশক্তি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সারাদিন ব্যাপী এই সামরিক প্রদর্শনীতে রাষ্ট্রপতি উপস্থিত ছিলেন। প্রচণ্ড নামের হেলিকপ্টারটি হল ভারতের প্রথম স্বদেশী নকশা ও নির্মিত লাইট কমব্যাট হেলিকপ্টার। এটি বানিয়েছে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। অত্যাধুনিক অ্যাভিনিওক্স স্টেলথ বিশিষ্ট, রাতের অন্ধকারে আক্রমণ করতে পারা এবং এয়ার টু এয়ার ও এয়ার টু গ্রাউন্ড ক্ষেপণাস্ত্র, রকেট ও 20 মিমি গান সহ শক্তিশালী অস্ত্রসজ্জায় সজ্জিত এই হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনার যুদ্ধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে।
উল্লেখ্য 2022 সালের অক্টোবরের যোধপুর এয়ারফোর্স স্টেশন প্রচণ্ড নামের এই হেলিকপ্টারের আনুষ্ঠানিক অন্তর্ভুক্তির সময় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও এই হেলিকপ্টারের উড়ান দিয়েছিলেন। রাষ্ট্রপতির এই উড়ান শুধু প্রতীকী পদক্ষেপ নয়, বরং সশস্ত্র বাহিনীর প্রতি তার আস্থা ও নির্ভরতা, ভারতের সামরিক সক্ষমতার এক বার্তা হিসেবেও বিবেচিত হচ্ছে। নিউজ ইন্ডিয়া। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন নিউজ ইন্ডিয়ার পর্দায়। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিক। নিউজ ইন্ডিয়া, দৈনিক 10 দিন।